শুভ দুপুর বন্ধুরা। তো দুপুরবেলা আজকে নিরামিষের দিন, বৃহস্পতিবার। তো সাথে একটুখানি ধনেপাতার বড়া করব। তার জন্য এই যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এখানে আছে বেসন, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, এখানে একটু লঙ্কার গুঁড়ো আছে, নুন আছে, হলুদ গুঁড়ো আছে, আর এই যে ধনেপাতাটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সব কিছুই আগে থেকে দিয়ে নিয়েছিলাম, যেহেতু এটা নিরামিষ, এর মধ্যে আর কিছুই দেব না। তো দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর তেলটা তো আগেই বসিয়ে দিয়েছি। বড়াটা কিন্তু আমি সরষের তেলেই করব, কারণ সরষের তেলে করলে খেতে ভালো হবে। তো এটা আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। আর এই যে এটা আমি এরকম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এরকম ছোট্ট ছোট্ট করে, গ্যাসটা কম করে দিয়েছি, এরকম ছোট ছোট করে নেব, নিয়ে এইভাবে বড়াগুলো ছাড়বো। অনেকেই গোটা গোটা করে, সেটাও খেতে ভালো লাগে। দুটো দু রকমের স্বাদ হবে, এটাও খেতেও ভালো লাগে। তো আমি তো করলে এরকমভাবেই করি, ছোটো ছোটো করে কেটে নিয়ে আগে ভালো করে ধনে পাতাটাকে কুচিয়ে নিয়ে এরকমভাবেই করি। এটা আমি সুন্দর করে ভাজতে দেবো। গ্যাসটা কিন্তু একদম কম করে দিতে হবে। এক পিঠ হয়েছে, আমি আর এক পিঠ হতে দেবো। এখন আস্তে আস্তে উল্টে দেবো। আর এরকম ফ্রাই প্যানের মধ্যে ভাজাটা ভাজলে কিন্তু দেখতে তো সুন্দর হয়, আর অনেকগুলো বড়াই বেশ কিন্তু ধরে, একসাথে অনেকগুলো করে বড়াই ভাজা হয়ে যায়। ওটা আমি এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু একদম কম করে দিয়েছি। তো দেখুন, এই যে বড়াগুলো আমার সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলো এক এক করে তুলে নেব। দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও তো ভালো হবে। দেখুন, এবার বড়াগুলো আমি তুলে নেব। আমার ধনেপাতার বড়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো নিরামিষ দিনে ডালের পাতে এটা তো খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি তো এইভাবে বানাই, তো আপনারা চাইলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তো রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।